Sumpah. क्या दिसे মজাদার। আসসালামু আলাইকুম। আজকের গন্তব্য কক্সবাজার। দেশ ট্রাভেলসের টিকিট আগেই কাটা ছিল। বিজনেস ক্লাস বাসের সিটগুলো যেমন হওয়ার কথা ছিল সেরকমটা ছিল না, বাসটাও অনেক পুরাতন ছিল। তবে এদের সার্ভিসটা খুবই ভালো ছিল, সবাই খুব কোঅপারেটিভ ছিল। যথারীতি আমাদের কুমিল্লাতে ব্রেক দিল। আমরা ভোর 5টার দিকে কক্সবাজার পৌঁছায় যাই। রাস্তায় কোনো জ্যাম ছিল না, আর বাস ড্রাইভারও খুব ভালো ছিল, খুব সুন্দর করে নিয়ে আসে আমাদেরকে। আর আমার হোটেল বুকিং দেওয়া ছিল হোটেল সি উত্তরা। তো এখানটাতে আসি, এদের রিসেপশনটা খুবই বেশি বড়। আর আমাদের যেহেতু চেকিং এর টাইম ছিল 1টার দিকে, রিসেপশনে আমাদের ব্যাগ ট্যাগ রেখে আমরা চলে যাই বিচের দিকে, কারণ যেহেতু কাছেই বিচ ছিল হোটেল থেকে। সকাল সকালে বিচের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, মানুষও কম ছিল। তখনকার পরিবেশটা অনেক বেশি ভালো লাগতেছিল আমাদের কাছে। প্রায় 2-3 ঘন্টার মতো ছিলাম ওখানটাতে। এরপরে চলে আসি শালিকে নাস্তা করার জন্য। শালিকে একটু সকালে সকালে আসার কারণে ভিড়টা কম ছিল। আর আমরা অর্ডার করেছিলাম নেহারি, গরুর মাংস, সবজি। আর শালিকে আমার এই প্রথম নেহারি খাওয়া। নেহারিটা বেশ মজারই ছিল, আপনারা যদি যান কখনো ট্রাই করতে পারেন। আর শালিকের গরু মাংসটা বরাবরই আমার ভালো লাগে, আপনারা এর আগের অনেক ভিডিওতে দেখেছেন, এটা আর মিস করিনি এবার। আমাদের 4টা রুম বুকিং দেওয়া ছিল, কিন্তু প্রথমে একটা রুম দেয়, তারপর ওখানটাতে গিয়েই সুইমিং কস্টিউম পরে চলে আসি গোসল করার জন্য। কাছে বিচে গোসল করার জন্য সবচেয়ে ভালো বীজ মনে হয় কলাতলির বীজটা, কারণ এখানটাতে লোকজন তুলনামূলকভাবে কম থাকে আর গোসল করে অনেক মজা পাওয়া যায় যেহেতু লোক কম থাকে। আমাকে তো রেকর্ডিং এর ইয়া দিছে গোসল করার মাঝে উপরে আসি, দেখি মামা মুড়ি বিক্রি করতেছে, তো অর্ডার করি। মুড়িটা অনেক বেশি মজার ছিল। আর তারপর দেখলাম আনারকলি, মানে প্যাশন ফ্রুট। এটা এক ইতিহাস যে কক্সবাজার গিয়ে এই প্যাশন ফ্রুট আমি 120 টাকা করে কিনে খাইতে হয়েছে আমার। একটু ট্রাই করে দেখলাম, আসলে 7টা প্যাশন ফ্রুটে যারা খাইছেন একটু টক টক, বাট এরা যেভাবে দেয় বেশ ভালোই লাগে। করার পর যখন হোটেলে যাই, তারপর ওরা আমাদেরকে সবগুলো রুম দিয়ে দেয়। এই রুমটা এর আগেও আমি এখানে এসে থাকছি, আপনারা হয়তো দেখছেন এর আগের ভিডিওতে। তো তারপর একটু দেখাই আপনাদের রুমটা। রুমে এসে গোসল টোসল করার পরে দেখি ঘড়িতে প্রায় 2:30 বাজে। তারপর যাত্রা করলাম আলগনির উদ্দেশ্যে। আলগনি হোটেলটা সুগন্ধা পয়েন্টের ঠিক অপোজিটে, তো কলাতলি থেকে বেশি সময় লাগলো না। আর যে দেখলাম প্রচণ্ড ভিড়, মানে মানুষ, এত মানুষ আসে, কারণ যেহেতু আমরা একটু লেট করে ফেলছি, তখন ঘড়িতে প্রায় 3টার মতো বাজে। প্রচুর মানুষ, দেখেন কেউ খাচ্ছে আবার কেউ চেয়ার নিয়ে জায়গা দখল করতেছে, মানে সে এক এলাহি কাজ কারবার। এই যে ভদ্রলোককে দেখতেছেন, ইনি রুবেল ভাই, মানে এখানে যে মালিকের ওনার 2টা ছেলে, তার 2 ছেলের একজন ইনি। ভাইয়া খুবই ভালো মানুষ, উনি আমাকে একটু হেল্পও করলো, যাতে সিটটা পাওয়ার জন্য ওনার যে ম্যানেজার আছে তাকে বললো যে ভাইরে একটু তাড়াতাড়ি করে বসার ব্যবস্থা করে দেন। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আমাদের টেবিল পেতে তারপরে প্রায় 45 মিনিটের উপর বেশি সময় লাগে। আমরা অর্ডার করেছিলাম ভর্তার একটা প্লেটার, আর লইট্টা ফ্রাই তো অবশ্যই থাকবে, গরুর মাংস আর রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছের সাইজটা দেখুন কত বড় বড়। আর এই যে আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় লইট্টা ফ্রাই, আমার মনে হয় কক্সবাজারের বেস্ট লইট্টা ফ্রাই এদেরটা। তারপরে শুরু করলাম বিসমিল্লাহ বলে।
লইট্টা ফ্রাইটা আমার কাছে আসলে বেশি ডিফারেন্ট লাগে, তার কারণ হচ্ছে এটা বেশি ক্রিস্পি এবং মানে কোনো ব্যাড স্মেল নেই। আলহামদুলিল্লাহ। রূপচাঁদা মাছটা, এই রূপচাঁদা মাছের সাইজটা অনেক বেশি বড় ছিল, আর এর আগেও আমি খাইছি, আর মানে ভিতরে পর্যন্ত এদের মশলাটা চলে যায়, মানে অন্যরকম একটা স্বাদ। আর কালাভুনা তো কালাভুনাই। আর এত মজার মজার খাবারের শেষে যদি এদের যে ডালটা, এটা যদি আমার মনে হয় আপনারা যদি কখনো যান অবশ্যই ডালটা ট্রাই করবেন, কারণ এদের ডালটা অনেক বেশি মজার। খাওয়া দাওয়া শেষ করে নিচে দেখে কি জিলাপি ভাজতেছে, তো এটা তো মিস করাই যাবে না অবশ্যই। তো তারপরে অর্ডার করলাম, এদের জিলাপিটা আসলে খুব বেশি মজার ছিল। যে আপনারা কখনোই যান অবশ্যই ট্রাই করবেন জিলাপিটা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কারো কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।